সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের কাঞ্চনাবুরি শহরের কাওয়াই নদীর উপরে পাশে নির্মিত গ্লাস স্কাইওয়াকে স্বাগত জানাচ্ছি। আপনারা এটার সৌন্দর্য একটু দেখানোর চেষ্টা করছি। এখন সন্ধ্যার পূর্ব মুহূর্ত, এখানে চারদিকে লাইট অনেক আগেই জ্বলে গেছে, তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। এটা অন্যতম প্রধান আকর্ষণীয় পর্যটন স্থলে পরিণত হয়েছে কাঞ্চনাবুরিতে, এবং এটা আসা যাওয়াও খুব সহজ, একদম শহরের উপরেই। এটার জন্য কষ্ট করতে হয় না, অল্প সময় 2 ঘন্টা সময় হাতে থাকলেই যে কোনো সময় এসে ঘুরে যেতে পারেন। এই যে এইখানে এটাই কাওয়াই নদী, ঐতিহাসিক, এবং নদীর ধারে এখানে একটা সংস্কৃতি আছে। এই যে দেখেন, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন স্থাপনা কিন্তু এখানে নদীর উপরে ভাসমান বানায়, ঢেউয়ে এটা দুলতে থাকে, এরকম একটা ব্যাপার থাকে। এখানে অনেকগুলি এরকম জিনিস আছে, এবং সেই হোটেলগুলিতে থাকা একটু কস্টলি স্বাভাবিকভাবেই। কাঞ্চনাবুরি পাহাড়ি এলাকা, দেখেন চারদিকে পাহাড়, ওই যে দেখা যাচ্ছে চারদিকেই সব পাহাড়ি এলাকা। এখানে অনেক পর্যটক এসেছে। এখন সন্ধ্যার পূর্ব মুহূর্তে, এখন লোক কম, আর আজকে গতকাল থেকে ওয়েদার একটু খারাপ, বৃষ্টি হয়েছে, তারপরেও কম না। এবং দেখেন সবার পায়ে জুতার উপরে একটা কভার লাগানো, কারণ যাতে ধুলাবালি না আসে, ধুলাবালি থেকে রক্ষা পাওয়া যায়, সেই জন্য এই কভার লাগানো আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, লোকজন আছে। এখানে আবার ভাসমান ঘরের মতো কিছু বোটের মতো আছে, এরাও চলে। এই যে এখানে সবাই ভিডিও করছে, দেখছে। সবাই ছবি তুলছে, ঘুরছে। এখানে সহজেই 2 ঘন্টা সময় কাটানো কোনো সমস্যা নেই। ওইখানে একটা ওটার শেষ পজিশনটাতে যাব। এখানে সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলছে। দোকানপাটগুলিতে সন্ধ্যার আগে থেকেই লাইট জ্বালিয়ে ফেলে। ওইখানে নদীর উপরে একটা বিরাট বৌদ্ধ মূর্তি আছে, সাদা রঙের। এখান থেকে ছোট্ট দেখা যাবে না খুব বেশি একটা। এই যে এখানে একটা সার্কেলের পরে আবার ওইদিকে আরেকটু বাড়তি নিয়ে গেছে। এখানে আবার একটু সীমিত করে দেওয়া হয়েছে। ওইখানে নিচে যেহেতু পিলার নাই, ম্যাক্সিমাম 15 জন যেতে পারবে। 15 জন, বেশি যেন একসাথে না হয়। তারপরে কেউ চলে আসার পরে আবার বাকিরা গেল, এরকম একটা অবস্থা। যাক, আপনাদেরকে এই অত্যাধুনিক স্থাপনাটা যারা আসতে পারেন নাই, বা হয়তো কোনো সময় আসার সুযোগ নাও হতে পারে, তাদের জন্য দেখালাম, ধারণা নেওয়ার জন্য। আর যারা থাইল্যান্ডে আসবেন, তারা একটু সময় নিয়ে আসবেন দেখার জন্য। এরকম কাঞ্চনাবুরি খুবই সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের স্থাপনাগুলিকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।